আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। রাতেই ইসরায়েলে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। তেল আবিব জুড়ে ভয়াবহ সাইরেন, পালিয়েছে শতাধিক ইহুদি। এদিকে এবার উত্তেজনার মধ্যেই আমেরিকা ও পশ্চিমাদের শায়েস্তা করতে শাফাক সহ ভারী অস্ত্রের প্রদর্শনী করল ইরান। থাকবে ইরাক সিরিয়ায় হামলা, যুক্তরাষ্ট্রের কৌশলগত আরেকটি মারাত্মক ভুল, মন্তব্য ইরান। জানিয়ে দিব নিজেদের দেশের মধ্যেই ঠাঁই পাচ্ছে না পশ্চিমা নেতারা, গাজা নিয়ে নিজস্ব নীতির সমালোচনা ইউরোপ আমেরিকার 800 সরকারি কর্মকর্তার। সর্বশেষ জানিয়ে দিব ন্যাটো পুরোপুরি আগুন নিয়ে খেলছে, এর পরিণতি হতে পারে অত্যন্ত ভয়াবহ বলছে মেদভেদেব। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনের হুতি যোদ্ধারা। ফিলিস্তিনের গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় ইসরায়েলের ইলাদ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। শুক্রবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরে তীরবর্তী ওই শহরে হামলাটি চালানো হয়। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, হুতি বিদ্রোহী গোষ্ঠী শুক্রবার দাবি করেছে তারা ইসরায়েলি শহর ইলাতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া ইসরায়েল গাজায় তাদের আক্রমণ শেষ না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে বলেছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শুক্রবার লোহিত সাগর এলাকায় সারফেস টু সারফেস মিসাইল আটকে দিয়েছে। গত 7 অক্টোবর গাজায় নির্বিচারে আগ্রাসন শুরু করে ইসরায়েলি সেনারা। এরপর থেকে লোহিত সাগরে অবশ্য গুরুত্বপূর্ণ শিপিং রুটে ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই হামলা আরও তীব্রতর এবং এরই মধ্যেই শুক্রবার ইসরায়েলে এই হামলার ঘটনাটি ঘটল। তবে গেল বছর ডিসেম্বর থেকে হুতিদের হামলার প্রতিবাদে তাদের স্থাপনাকে লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। উত্তেজনার মধ্যেই শাফাক সহ ভারী অস্ত্রের প্রদর্শনী করল ইরান। মধ্যপ্রাচ্যে অঘোষিতভাবেই মুখোমুখি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যদিও দুই চির বৈরী এখনও সরাসরি যুদ্ধে জড়ায়নি, তবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলোকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র রয়েশ হয়ে দিচ্ছে সেই হামলার জবাব। এই টানটান উত্তেজনার মধ্যেই নিজেদের নতুন ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করল ইরানি প্রশাসন। ইরানি সেনাবাহিনীর উড্ডয়ন ইউনিট এবার স্মার্ট ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছেন। সেখানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নানা রকমের সমরাস্ত্র প্রদর্শন করা হয়। ইরানি বিশেষজ্ঞদের তৈরি শাফাক নামের মিসাইলটি ছিল এই প্রদর্শনীর মূল আকর্ষণ। এই ক্ষেপণাস্ত্রটি এয়ার টু সারফেস নিক্ষেপযোগ্য। এই অস্ত্র 20 কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে পারে বলে জানা গেছে। ইরানি সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুর রাহিম সুবহানি, ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার কিউমার্স হায়দারি সহ অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা হাজির ছিলেন এই প্রদর্শনীতে। ইরানি গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হেলিকপ্টারের মতো যুদ্ধ বহনকে অনায়াসে ধসিয়ে দিতে পারবে আর খুব দ্রুত সময়েই কাছাকাছি থাকা শত্রু ঘাঁটিতে হামলা চালিয়ে ভয়াবহ ক্ষতি সাধন করার মতো সক্ষমতা রয়েছে ক্ষেপণাস্ত্রটির। এছাড়াও ইউসিফ নাইট ভিশন সিস্টেম প্রদর্শন করা হয়। ইরানের তৈরি এই সিস্টেম অন্ধকারেও শত্রুদের অবস্থান, দূরত্ব ও আবহাওয়া পরিস্থিতি বুঝতে সক্ষম বলে দাবি করা হয়েছে। অনেক দূর থেকে ঘোর অন্ধকারেও এই সিস্টেম কাজে লাগিয়ে শত্রুদের নিশানা করা যাবে। ইরাক সিরিয়ায় হামলা, যুক্তরাষ্ট্রের কৌশলগত আরেকটি ভুল বলছে ইরান। ইরাক সিরিয়ায় হামলাকে যুক্তরাষ্ট্রের আরেকটি কৌশলগত ভুল বলে ব্যাখ্যা দিয়েছে তেহরান। তবে শুক্রবারের ওই হামলায় হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটি। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন মন্তব্য করেছে। এ সময় ইরাক ও সিরিয়ায় মার্কিন হামলাকে উভয় দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বলেও মন্তব্য করা হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, সিরিয়া ও ইরাকে গতরাতের হামলা একটি হাটকারী পদক্ষেপ এবং মার্কিন সরকারের আরেকটি কৌশলগত ভুল। এতে এই অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়ানো ছাড়া আর কোনো সুফল মিলবে না। উল্লেখ্য, সিরিয়া ইরাকে যুক্তরাষ্ট্রের হামলার পরপরই প্রথমবারের মতো শনিবার আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। গত সপ্তাহে সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরাক সিরিয়া এই হামলা চালায়। প্রাণঘাতী ওই হামলায় 3 মার্কিন সেনা নিহত, আরও 40 জনেরও বেশি আহত হয়েছিলেন। হামলার জন্য যুক্তরাষ্ট্র এর আগে ইরান সমর্থিত বাহিনীকে দায়ী করেছে, সূত্র আল জাজিরা।
গাজা নিয়ে নিজস্ব নীতির সমালোচনা করেছেন ইউরোপ আমেরিকার 800 সরকারি কর্মকর্তা। ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হচ্ছে, আর এমন পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো সরকার কিছুই করতে পারছেন না। গাজা নিয়ে নিজ নিজ সরকারের নীতির সমালোচনা করে এমন কথা বলেছেন পশ্চিমা দেশগুলোর 8 শতাধিক সরকারি কর্মকর্তা। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর এই সরকারি কর্মকর্তারা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। ট্রান্স আটলান্টিক স্টেটমেন্ট নামে ওই বিবৃতির একটি অনুলিপি বিবিসির হাতে এসেছে। বিবৃতিতে পশ্চিমা সরকারি কর্মকর্তারা বলেন, তাদের নিজ দেশের সরকার চলতি শতকের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়গুলোর একটিতে জড়িয়ে পড়ার ঝুঁকির মুখে রয়েছেন। এরপরও তাদের দেওয়া বিশেষজ্ঞ পরামর্শ উপেক্ষা করা হয়েছে। পশ্চিমা মিত্র দেশগুলোর অনেকেই গাজা নিয়ে ইসরায়েলি নীতির বিরোধিতা করেছে। পশ্চিমা সরকারি কর্মকর্তাদের ওই বিবৃতি সেটার সর্বশেষ নজির। বিবৃতিতে সই করেছেন এমন একজন ব্যক্তি মার্কিন সরকারের 25 বছরও বেশি সময় ধরে জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করে যাচ্ছেন। নাম প্রকাশ না করা শর্তে তিনি বিবিসিকে বলেছেন, মার্কিন সরকার তাদের পরামর্শ ক্রমাগতভাবে উপেক্ষা করেছে। অভিযোগ জানিয়ে ওই সরকারি কর্মকর্তা আরও বলেন, যারা ওই অঞ্চল সম্পর্কে বেশ ভালো করে বোঝে, ওই অঞ্চলের ঘটনাবলীর গতি প্রকৃতি নিয়ে জানেন, তাদের কথা শোনা হচ্ছে না। ন্যাটো পুরোপুরি আগুন নিয়ে খেলছে বলছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেদভেদেব। সামরিক জোট ন্যাটোর কোনো সদস্য দেশে রাশিয়া হামলা করবে না, এটা পশ্চিমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। এরপরও রাশিয়াকে দমনের নামে তারা ইউরোপে সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করেছেন। এমন পরিস্থিতিতে 31 দেশের জোট ন্যাটো আগুন নিয়ে খেলা করছে বলে মন্তব্য করেছে শক্তিশালী রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব। খবর তাসের সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মেদভেদেব বলেন, ওই সামরিক জোটের কোনো সদস্য দেশে হামলার পরিকল্পনা আমাদের নেই। এটি পশ্চিমের সব দায়িত্বশীল মানুষের কাছে পুরোপুরি পরিষ্কার। তবে তারা যদি উস্কানি দেয় এবং আমাদের দেশের অখণ্ডতা লঙ্ঘনের চেষ্টা করেন, তাহলে অবিলম্বে সমুচিত জবাব দেওয়া হবে। এর একটাই অর্থ, এমন এক বড় যুদ্ধ যা ন্যাটোকে কখনোই দমাতে পারবেন না। চলতি বছর ন্যাটোর প্রতিষ্ঠার 75 বছর উদযাপন হবে, আর এই উপলক্ষে 90,000 সেনার বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে সদস্য দেশগুলো। এবারের মহড়ার নাম স্টেট ফার্স্ট ডিফেন্ডার 2024। ফেব্রুয়ারি থেকে আগামী মে মাস পর্যন্ত এই মহড়াটি চলবে। জোটের 31 সদস্যের বাইরে সুইডেন এই মহড়ায় অংশগ্রহণ করেছে। বলা হচ্ছে যে জোটটি সর্বশেষ 1988 সালে স্নায়ুযুদ্ধের সময় এমন মহড়া চালিয়েছিল। ওই মহড়ায় প্রায় 1,25,000 সেনা অংশ নিয়েছিলেন।